আজকে আপনাদের কাছে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। এটা হচ্ছে আমাদের ক্রিপ্টোকারেন্সিকে আমরা বৈধভাবে কিভাবে করে উইথড্র করবো বা রেমিটেন্স আকারে কিভাবে করে আমরা উইথড্র করবো, এই বিষয়টা আমি দেখাবো। তো বিষয়টার জন্য হচ্ছে আমাদের Reddit Pay ওয়ান অফ দ্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। বর্তমানে Reddit Pay তে বিভিন্ন রকমের ফিচার্স নিয়ে আসছে, যে ফিচার্স গুলো আমাদের এই ধরনের লোকাল ট্রান্সেকশন কিন্তু আমাদেরকে অফার করতেছে। সুতরাং আমরা Reddit Pay থেকে খুব ইজিলি চাইলেই আমাদের বাংলাদেশের যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে অথবা আমাদের বিকাশের মধ্যে আমরা কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবো। সেটা কিন্তু আমাদের রেমিটেন্স আকারে ঢুকবে। এটা করার জন্য আমরা সরাসরিভাবে চলে যাবো আমাদের মোবাইল ফোনে। তো আমি মোবাইল ফোনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে মোবাইল ফোনটা ওপেন করে ফেলেছি। তো আমি এখান থেকে Apple থেকে আপনাদের কাজটা দেখাচ্ছি। আপনারা চাইলে Android ফোন থেকেও সেম ওয়েতেই কাজটা করতে পারবেন, ওকে? তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমার Reddit Pay নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে অলরেডি। এই যে আমি দেখাচ্ছি যে আমার Reddit Pay অ্যাপটা। এই অ্যাপটাকে আমি ওপেন করব। আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং হচ্ছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা প্লাস ডিপোজিট করা। এখানে সবকিছু আমার রেডি করা অ্যাকাউন্ট রয়েছে, ওকে? তো এখানে আমি চাপ দিলাম। তো চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট রয়েছে $৭১। তো $৭১ এই টাকাটাকে আমি আপনাদেরকে কিভাবে করে আপনারা বিকাশের মাধ্যমে কিভাবে করে এটাকে উইথড্র করবেন রেমিটেন্স আকারে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো, ওকে? তো এটাকে আমরা এখন উইথড্র করার জন্য, আমরা রেমিটেন্স আকারে উইথড্র করার জন্য এই যে লেখা আছে মোর, এই মোরে একটা চাপ দেব। তো আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখতে পাবেন লেখা আছে সেন্ড। এই যে মাউস পয়েন্টটা দেখেন, এই সেন্ড এ একটা চাপ দেব। তো আমি সেন্ড এ একটা চাপ দিলাম। সেন্ড এ চাপ দেওয়ার পর নিচে ২ টা অপশন আছে। একটা হচ্ছে ট্রান্সফার টু Reddit Pay ইউজার। যদি আপনার কোনো বন্ধু-বান্ধব থাকে Reddit Pay ইউজ করে, তাদেরকে আপনি দিতে পারবেন। মানে আপনি চাইলে বিক্রি করতে পারবেন ডলারটা। আর যদি আপনি চান যে না ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবেন, সেটাও আপনি পারবেন। তো আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করব। তো এখান থেকে আমরা লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে আমরা চাপ দিব। চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পর এবার যদি আপনি চান আপনার টাকাটাকে আপনি ইউনাইটেড স্টেট বা যেকোনো কান্ট্রিতে আপনি যেকোনো ওয়েতে এটাকে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন। এটা যেকোনো দেশে আপনি পাঠাতে পারবেন, ওকে? এবং সেই দেশের লোকাল কারেন্সি। এখানে আপনি ডলার দিবেন। এখানে আপনি মিনিমাম $10 আপনি সেন্ড করতে পারবেন এবং এখানে তো ধরেন আমি $10 দেখালাম এখানে। আপনাদেরকে আমি $10 এখানে এড করে দেখাই। ধরেন এই আমি $10 দিলাম। তাহলে দেখেন আপনি এখানে দেখাচ্ছে যদি আপনি USDT সেন্ড করেন তাহলে আপনি মিনিমাম $100 আপনাকে সেন্ড করতে হবে, যেখানে $50 আপনার ফি কাটবে। তো আপনি USDT কেন পাঠাবেন? আমরা তো পাঠাবো এখান থেকে BDT, ঠিক না? তো আমরা এই যে USDT লেখা আছে এখানে BDT করে দেব। এই যে আমি এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন লেখা আছে বাংলাদেশী BDT, এই যে এই BDT তে একটা চাপ দেব। চাপ দিলাম। BDT তে চাপ দেওয়ার সাথে, সাথে এখানে আমার $10 টা দেখাবে। এখানে আমার নিয়ে নিবে $10 এবং এখানে দেখবেন লেখা আছে আপনার ফি কাটবে $1। দেখেন মাত্র $1.21 আমার ফি কাটবে। এটা কিন্তু একদম ছোট্ট একটা ফি। আমি বলব ছোট্ট একটা ফি। এটা কোনো ব্যাপারই না ফিটা। তো এই ফিটাকে ইনক্লুড করে হচ্ছে আপনি এখানে এই টাকাটা নিতে পারেন। আবার যদি আপনি চান যে আপনি $50 পাঠাবেন তাহলে কিন্তু আপনার এটা এটা কিন্তু তাহলে $1.4 আপনার ফি হয়ে যাবে। ছোট্ট একটা ফি কাটা হয়। এটা কিন্তু অনেক বড় কোনো ফি না। অ্যাকচুয়ালি ছোট্ট একটা ফি কাটা হয়। তো ধরেন আমি $10 দিয়েই দেখাচ্ছি। এখানে মিনিমাম $10 সেন্ড করা যায়। তো এই যে দেখেন আমার $1.21 এখানে ফি দেখাচ্ছে। তো এবার আমরা অ্যারাইভাল হবে আমাদের ৩ তারিখে। এটা কিন্তু অ্যারাইভাল হতে একটু সময় লাগে দেখেন। এটা ৭২ ঘন্টার মধ্যে অ্যারাইভাল হয়। অ্যারাইভাল হবে ৩ আগস্টের মধ্যে, যে সর্বোচ্চ এই সময়টা লাগবে। তো সময়টা লাগলেও এখানে আপনার টাকাটা মিস হওয়ার কোনো চান্স নাই। আপনি 100% টাকাটা রিসিভ করতে পারবেন। কারণ Reddit Pay কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, যেটাকে আমরা অনেকদিন ধরে ব্যবহার করতেছি। অনেকে এটাকে ভিসা কার্ড হিসেবে ব্যবহার করে, অনেকে বুস্ট করার জন্য ব্যবহার করে Facebook এ, YouTube এ, TikTok এ বা অনলাইনে কেনাকাটা করার জন্য, এবং হচ্ছে এটা কিন্তু একটা ফিজিক্যাল কার্ড রয়েছে। আপনি যদি একটা ফিজিক্যাল কার্ড পারচেজ করেন তাহলে আপনি আপনার এই টাকাটা সরাসরি এটিএম বুথ থেকে কিন্তু আপনি চাইলে উইথড্র করতে পারবেন একদম বাংলাদেশী টাকা হিসেবে। সেই ক্ষেত্রে আপনার একটা ফি কাটবে কিন্তু আপনি এটিএম থেকে তাহলে উইথড্র করতে পারতেছেন। ওকে? তো সেটাও আমি দেখাচ্ছি আপনি কার্ডটা কিভাবে করে এখান থেকে নিতে পারেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর। তো এখানে আমরা দেওয়ার পরে লেখা আছে কন্টিনিউ। আমরা এই কন্টিনিউতে একটা চাপ দেব। চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন এখানে কতগুলো অপশন চলে আসে। একটা হচ্ছে ব্যাংক ডিটেইলস আর একটা হচ্ছে আমাদের ই-ওয়ালেটস। তো এই যে ই-ওয়ালেট যেটা, এটার মধ্যে আমরা বিকাশ এবং নগদ পেয়ে যাবো। আর এই যে ব্যাংক ডিটেইলস, এটার মধ্যে আমরা বাংলাদেশের যেকোনো ব্যাংক পাবো। আপনি বাংলাদেশের যেকোনো ব্যাংকে টাকাটা পাঠাতে পারবেন। তো ১ম এ আমি ব্যাংক সিস্টেমটা দেখাই। তো যদি আমরা ব্যাংক ডিটেইলস এ যদি চাপ দেই, তাহলে এখানে লেখা আছে মাই সেলফ। আপনি মাই সেলফ চাপ দিন। যদি আপনার নিজের নামে অ্যাকাউন্টটা হয়, আপনি এখন যেই নামে আপনার Reddit Pay অ্যাকাউন্টটা খোলা, যদি এই নামেই আপনার অ্যাকাউন্টটা থাকে তাহলে আপনি মাই সেলফ দিবেন। যদি আপনার সেম নামে যদি অ্যাকাউন্টটা না থাকে তাহলে দিবেন সামওয়ান এলস, নিচেরটা দিবেন তাহলে, ওকে? তো আমি মাইসেলফ দেব যেহেতু আমার নিজের নামে অ্যাকাউন্টটা করা। তো মাইসেলফ করলাম। করার পর দেখেন লেখা আছে এখানে লোকাল ব্যাংক। এই যে এখানে দিবেন লোকাল ব্যাংক। এখানে কিন্তু বিকাশও আছে। লোকাল ব্যাংক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি ব্যাংকের নামটা সিলেক্ট করবেন। এখানে সব ধরনের ব্যাংক আছে বাংলাদেশী। আপনি যে ব্যাংকে টাকাটা নিতে চান আপনি সেই ব্যাংকটা এখান থেকে দিবেন। যেমন ব্যাংক এশিয়া দিলাম। এবার আপনার ব্যাংকের ব্রাঞ্চটা দিবেন। যে ব্রাঞ্চটায় আপনার অ্যাকাউন্টটা করা আছে যেমন এই ব্রাঞ্চটা। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। দিয়ে সেভ করলে আমার টাকাটা চলে যাবে। এবার আমি বিকাশে কিভাবে করে পাঠাবেন সেটা দেখাচ্ছি। সেন্ডে চাপ দিব। সেম একই রকম ইন্টারন্যাশনাল ট্রান্সেকশনে ক্লিক করব। এখানে বিডিটি সেট করব। এখানে আমি ডলার দেব। যত ডলার পাঠাতে চাই তো আমি $10 পাঠাবো। এবার আমরা কন্টিনিউ করব। এবার আমরা এখান থেকে ই-ওয়ালেটস, এই যে দেখেন লেখা আছে ই-ওয়ালেটস, এই ই-ওয়ালেটে একটা চাপ দেব। ই-ওয়ালেটে চাপ দেওয়ার পর আবার সেম একই রকম মাই সেলফ এ চাপ দেব।
মাইসেলফে চাপ দেওয়ার পর এবার এখান থেকে লেখা আছে দেখেন, যদি আমরা এই ডান পাশে চাপ দিই লেখা আছে বিকাশ, নগদ। তো এখান থেকে আপনি কোনটা পাঠাবেন, ধরেন আমি বিকাশে পাঠাবো, বিকাশ। এবার এখান থেকে আমাদের বিকাশে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আমরা সেট করব। এই যে দেখেন, এই যে বিকাশের নাম্বারটা আমরা সেট করব। এখানে 0 বাদে আপনাকে নাম্বারটা দিতে হবে, ওকে। তো 0 বাদে নাম্বারটা দিয়ে ফুল নাম্বারটা দিবেন। এবার যদি আপনি এখানে সেভ করে দেন, তো আমি সেভ করলাম। তো এবার হচ্ছে আমরা সেন্ড কনফার্ম করলেই হবে। এই যে দেখেন এখানে লেখা আছে সেন্ড কনফার্ম। তো অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, এখানে কিন্তু একটা ফি কাটা হয়। তো ফিটার ব্যাপারে আপনারা অবশ্যই জানেন যে আমি আগে থেকে এটা উল্লেখ করে দিয়েছি, এখানে একটা ফি কাটা হয়। তো ফিটা এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন আপনার আমি সেন্ড করছি $10, এখানে আমার ফি কাটা হবে $1.21 এবং আমার রেট দেওয়া হবে আমাকে $1 দাম যে 123 টাকা, 23 টাকা, 23.5 টাকার মতো। আমি রিসিপিয়েন্ট গেট করবো হচ্ছে যে $1085.52। এটা কিন্তু ইউজুয়ালি অ্যারাইভাল হয়ে যাবে 5 মিনিটের মধ্যেই, ঠিক আছে? তো এটাকে আমি এখন সেন্ড করে দেখাবো। এই যে আমি এখানে কনফার্ম করলাম। তো এবার আমরা হচ্ছে রিমাইন্ড করবো এখান থেকে। তোমরা এখানে এই যে দেখুন, যদি আপনার রিমাইন্ড আসে এখানে আপনি আপডেট করে দিবেন। তো আমি আপডেট করলাম, আপডেট করে দেব। তো এখানে আমরা সিটিটা, কান্ট্রি, রিজিয়ন, সিটি, প্রভিন্স হচ্ছে, কারণ আমি মাদার অ্যাপ্রুভ দিয়ে দিলাম। এটা ম্যাচ করছে না, এটাই ওরা বলতেছিল, ঠিক আছে? আমি সিটিটা মাদার অ্যাপ্রুভ করে দিলাম। এখানে অ্যাড্রেস লাইনটা ঢাকা, প্রভিন্স, স্টেট, সিটিও আমি মাদার অ্যাপ্রুভ করে দিলাম, ওকে। তো এবার আমি যদি কনফার্ম করি, দেখি, কনফার্ম করলাম। তো দেখেন আমার টাকাটা কিন্তু বাইন্যান্স থেকে এখন কাটবে, আমি এখন পে করলেই হবে। তো আমি পে করে দিচ্ছি। এই যে আমি পে করলাম, দেখেন আমি কিন্তু পে করে দিয়েছি। একটুক্ষণের মধ্যেই আমার 5 মিনিটের মধ্যে আমার টাকাটা, দেখেন এটা কিন্তু 10 USDT আমি কিন্তু ব্যাংকে পাঠিয়ে দিয়েছি। তো এখানে লেখা আছে ইউজুয়ালি উইথিন 5 মিনিটস, আমরা 5 মিনিটের মধ্যেই টাকাটা পেয়ে যাবো এবং এখানে আমাকে ট্রান্সফার সেন্ড দেখাবে, কমপ্লিট হলে এটা দেখাবে। ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু এখানে প্রসেসিং হয়ে থাকবে। তো আমরা দেখবো 5 মিনিট পর আমার টাকাটা আমরা রিসিভ করি কিনা। দেখেন এখানে কিন্তু টাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের রিসিভ যে ট্রান্সফার কমপ্লিটেড লেখা আসছে, আমাদের ট্রান্সফার কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট দেখাচ্ছে। কিন্তু আমরা ট্রান্সফার ডিটেলসটা দেখি, দেখেন এখানে আমার ট্রান্সফারের ডিটেলসটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, যে আমি যে বিকাশ অ্যাকাউন্টটা দিয়েছি সেখানে আমার টাকাটা চলে যাওয়ার কথা, ওকে। তো আমরা একটু পরেই আমরা এটা মোবাইলে রিসিভ করে ফেলবো রেমিটেন্স আকারে। আমরা দেখবো আমরা এটা রিসিভ করি কিনা। যদিও এখনো আমার কাছে আসেনি, জাস্ট এখানে আমাকে সেন্ড স্ট্যাটাস দেখাচ্ছে। আর এই টাকাটা হচ্ছে আপনার এখান থেকে সেন্ড দেখাচ্ছে, বাট হচ্ছে আপনার যেই অ্যাকাউন্টে দিয়েছেন ওটা আপনার বিকাশের রিসিভ হতে কিন্তু সর্বোচ্চ 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, কারণ এটা এই রেডোট পে পাঠিয়ে দিয়েছে। এখন এটা আমাদের প্রথমে যাবে বিকাশের হাবে, মানে হচ্ছে আমাদের বিকাশের অফিসে যাবে। অফিস থেকে হচ্ছে টাকাটা হচ্ছে আমার কাছে সেন্ড করবে। তো এখন আমরা দেখবো এই টাকাটা আমাদের বিকাশে অ্যাকচুয়ালি আমরা রিসিভ করেছি কিনা, সেটা আমরা এখন টেস্ট করবো, ওকে। তো এখানে আমাদের ছিল 1085 টাকা। সো এটা আমাদের কিন্তু 2% ইনসেনটিভ সহকারে আমাদের এটা যে রিসিভ করার কথা। তো আমরা দেখবো আমাদের যে ফিটা কাটছে এখান থেকে, যে $1 ফি, এই ফিটা কিন্তু আমাদের কাটবে না। এটা আমরা পেয়ে যাবো আবার গভ থেকে, আমরা কিন্তু 2% এক্সট্রা পাবো। সেখানে আমাদের আবার এই $1.02 এটা কিন্তু আমাদের দিয়ে দেওয়া হবে, ওকে। তো এটা এখন আমরা গিয়ে টেস্ট করবো। তো আমি বিকাশে যাচ্ছি, এখানে আমার বিকাশটা আছে, যে দেখেন বিকাশ। তো বিকাশে আসলাম, আসার পর আমি আমার বিকাশের অ্যাকাউন্ট ওপেন করব। তো আমি অ্যাকাউন্টটা ওপেন করে দিলাম। তো দেখেন এটা হচ্ছে আমার বিকাশ। তো এখান থেকে আমি যদি ইনবক্সের উপরে একটা চাপ দিই, দেখা যাচ্ছে এখানে আমার একটা মেসেজ চলে আসছে। তো আমি চাপ দিলাম। এখান থেকে আমার ট্রানজ্যাকশনটা দেখেন, এই যে নোটিফিকেশন আছে, এই যে ট্রানজ্যাকশন, বা সরাসরিভাবে আমি এখান থেকে আমাদের স্টেটমেন্টে যাব। এই যে এখান থেকে দেখেন গভ রেমিটেন্স রিসিভ ইনক্লুডিং গভ ইনসেনটিভ, এখান থেকে আমি চাপ দিই। তাহলে দেখেন আমাদের একটা গভ ইনসেনটিভ চলে আসছে, যেটা 12টা 4 মিনিটে, এখন বাজে 12টা 9 মিনিট। সো কিন্তু এটা 5 মিনিটের মধ্যে চলে আসছে। এবং এখানে আমার অ্যামাউন্ট পাইছি কত, 1112 টাকা। বাট এখানে আমাকে কিন্তু আমার যে ফিটা কাটা হয়েছিল সেই ফিটা কিন্তু আমার কাছ থেকে আমাকে কিন্তু এড করে দিয়েছে 2% সহকারে, ওকে। কোনো চার্জ কাটা হয় নাই ট্রানজাকশন আইডিটা। এবং এই টাকাটাকে যদি আমরা, এই রেমিটেন্স থেকে যদি আমরা আমাদের যে ব্র্যাক ব্যাংক থেকে যদি আমরা উত্তোলন করি, তাহলে কিন্তু আমরা এটা 7 টাকা হাজারে কিন্তু উইথড্র করতে পারতেছি বিকাশ থেকে, ওকে। এটা আপনারা অনেকেই হয়তো বা জানেন যে ব্র্যাক ব্যাংকের যে এটিএম বুথ আছে, বা ব্র্যাক ব্যাংকের থেকে যদি আপনি এই টাকাটা যদি রেমিটেন্স যদি আপনি তুলেন, তাহলে হাজারে 7 টাকা কাটা হয়, ওকে। তো দেখতেই পাচ্ছেন আমরা যে রেডট পে থেকে সরাসরিভাবে আমরা কিন্তু রেমিটেন্স আকারে বিকাশের মাধ্যমে কিন্তু টাকাটা তুলেছি। তো এর থেকেও সহজ আপনাদের যদি কোনো প্ল্যাটফর্ম দরকার হয়, যেখান থেকে আপনি বিকাশের মাধ্যমে হাজার, হাজার ডলার আপনি ডিপোজিট উইথড্র করবেন, এরকম যদি কোনো অপশনস আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের দেখাবো আপনারা বাইন্যান্স থেকে কিভাবে করে ডলার সরাসরিভাবে বিকাশে ট্রানজ্যাকশন করবেন, একদম রেমিটেন্স আকারে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে কথা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।